দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে কৃষিকতা চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক মণ্ডলী, হাঁস লালন পালন করতে গেলে যে সাধারণ অসুখ বিসুখ হয় এবং কিছু ভাইরাস এবং ব্যাকটেরিয়া জনিত অসুখ হয়, যে অসুখ বিসুখগুলো সাধারণত অনেক সময় দেখা যায় যে প্রতিষেধক হিসাবে আগে থেকে টিকা দেওয়া হয় কিংবা দেখা যায় যে হওয়ার পরে প্রতিষেধক দেওয়া হয়। তো এই বিষয়ে আমরা একজন খামারের সাথে কথা বলবো যে ভাই আগে থেকে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ প্রাপ্ত এবং এই খামারের সাথে অর্থাৎ তিনি গবাদি পশু খামার এবং মাছ মৎস্য খামার এবং এই পোলট্রি খামারের সাথে উনি অনেক দিন ধরে সম্পৃক্ত। ওনার বাস্তবতার এবং অভিজ্ঞতার আলোকে এই হাঁসের যে খামারের যে অসুখ বিসুখ এবং হাঁসের যে টিকা প্রতিষেধক এই বিষয়গুলো ওনার কাছ থেকে জেনে নেব। তো মোহন ভাই, আপনি আমাদেরকে বলবেন যে হাঁসের কি ধরনের অসুখ হয় এবং কি কি অসুখ হয় হাঁসের? সুন্দর কথা বলছেন। আসলে এটা হলো রোগ তথ্যের উপর বলছেন আপনি। হাঁসের যে রোগ সাধারণত দুই ধরনের, এটা হলো ব্যাকটেরিয়াল, এটা হলো ভাইরাস জাতীয় রোগ। ভাইরাস রোগটা হচ্ছে হাঁসের যে রোগ সেটা হলো দুই ধরনের, এটা ব্যাকটেরিয়াল রোগ আর এটা ভাইরাস রোগ। ভাইরাস রোগটা কি? ভাইরাস হচ্ছিল ডাক প্লেগ। এই ভাইরাস রোগটা এটা ওই মানুষ বলে না ছোঁয়াচে রোগ, আছেন ছোঁয়াচে রোগের মতো। যদি কোনো খামারে এই রোগটা আক্রমণ করে 80% মর্টালিটি হয়। তার মানে শতকরা 80% একবারে 80%, 100-100ই হয়, কিন্তু ধরলে আর রক্ষা নাই এমন অবস্থা 80% হয়। সচরাচর 80%-এর নিচে আর হয় না। যেসব খামারে হয়েছে এই রোগটা লাগছে তারা আর খামার চালানোর মতো অ্যাবিলিটি তাদের নাই, তারা একবার পঙ্গু। কিন্তু আর একটা রোগ সেটা হচ্ছিল, এটা বললাম ভাইরাস, আর একটা ব্যাকটেরিয়াল রোগ। অনেকগুলো রোগ আছে, তার ভিতর শ্বাসতন্ত্রের রোগ থাকতে পারে, তারপরে ঠান্ডা জাতীয় রোগ থাকতে পারে, তারপরে মাইকোপ্লাজমা ঠান্ডা করাই যায় এরকম। আবার দেখা যায় যে হাঁসের যে আপনার ঘাড় ব্যাকা হয়ে যায়, ঠিক আছে, ওটা এই রোগ তো এদিকে বললে তো আর ভিটামিন জাতীয় অভাবজনিত কারণে আরো রোগ হয়। আমি তো ব্যাকটেরিয়া অর্থাৎ জীবাণু ঘটিত রোগ সেটা বলছি। আচ্ছা, আপনার এই খামারে এসে দেখলাম যে আপনার হাঁসের বাচ্চাগুলোতে আপনারা ভ্যাকসিন দিচ্ছেন, তো কতদিনের বাচ্চাতে ভ্যাকসিন দিচ্ছিলেন আর কি? এটা জানি 1 মাস বয়সের বাচ্চার এই ডাক প্লেগের ভ্যাকসিনটা দেওয়া দরকার। 1 মাস বয়স। কিন্তু ওই যে ফণি যে বড় একটা দুর্যোগ গেল, এই দুর্যোগের জন্য আমার এই যা 3-4 দিন বুলবে প্রায় 1 সপ্তাহ আর কি আমরা পিছায় গেছি। ভ্যাকসিন আনছিলাম, ওইটা নষ্ট হয়ে যাওয়ার পর আমরা আবার নতুন ভ্যাকসিন নিয়ে এসে ভ্যাকসিন করলাম। এটা হচ্ছিল ভাইরাস জাতীয় রোগের ভ্যাকসিন আর কি। এটা হলো ডাক প্লেগ। ডাক প্লেগের ভ্যাকসিন দিলেন, তো এই ভ্যাকসিনগুলো সাধারণত আপনার কতদিন বয়সে? 30 দিন বয়সের বাচ্চাদের দিতে হয়। আরেকটা যে অসুখ আছে আপনার কলেরা। হ্যাঁ, দেখেন পাশ কাটি চলে গেছিলাম আমরা ছিলাম রোগ তথ্যের পরে। তো এই যে ব্যাকটেরিয়াল রোগ বললাম যে শ্বাসতন্ত্রের বেশ কয়েকটা রোগের কথা বললাম। করাইজা আছে, মাইকোপ্লাজমা আছে, সিআরডি আছে, ক্রনিক রিসেন্ট ডিজিজ। তারপরে পরিপাকতন্ত্রের আবার কয়েকটা রোগ আছে, সেগুলো আছে যেমন ফাউল কলেরা অর্থাৎ ডাক কলেরা, ডাক কলেরা। তো এই যে করাইজা, সালমোনেলোসিস, এই রোগগুলো এটা একটা পরিপাকতন্ত্রের রোগগুলো। এই সমস্ত রোগ তো অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে সারিয়ে যায়, কিন্তু এর কিছু কিছু রোগের হাঁসের আবার ভ্যাকসিন আছে, যেমন ফাউল কলেরা অর্থাৎ এটা হাঁসের হচ্ছিল ডাক কলেরা। ডাক কলেরা হওয়ার লক্ষণ কি কিংবা হইলে কি রকম হয়? হ্যাঁ, আমি সেটা বলছি। ডাক কলেরার ভ্যাকসিনটা আপনার 40-45 দিনের মাথায় যদি দেওয়া যায়, আবার হয়তো কিছুদিন পর 6 মাস পর দিতে বলে নির্দেশ আছে, কিন্তু অতদিন যাতে আমরা দেই না, আমরা 3 মাসের মাথায় আবার দিয়ে দিই। কী জন্য দেই? যদি ভ্যাকসিনটি করা থাকে ওই রোগ যদি ধরেও পরে নর্মাল অ্যান্টিবায়োটিক যেটা দিলে পারে সারবি, ওটা সেটা দুর্বল ওষুধ দিলেও সারি দেয়, অর্থাৎ এটা মোর্টালিটি তেমনটা হয় না। তো এই যে ভ্যাকসিন করা থাকলে এই অ্যান্টিবায়োটিকগুলো দিলে পরে কাজটা বেশি করে। আর ওই ব্যাকটেরিয়াল রোগগুলো যদি হয়ও ভ্যাকসিন দেওয়ার পরেও এগুলো ততটা মোর্টালিটি হয় না, সারিয়ে দেয়।
আর শ্বাসতন্ত্রের রোগগুলো তো এগুলো যেগুলো আছে সেগুলো নর্মালি ওষুধ খাওয়ালে এগুলো সারি আচ্ছা, আপনারা যে ওষুধগুলো খান, যেগুলো ভ্যাকসিন না দেন, যেগুলো ওষুধ খান, সেগুলোকে লিকুইড পানির সাথে মিক্সড করে দেন না খাবারের সাথে মিক্স ও করে? এটা বিভিন্ন বর্ণের ওষুধ আছে, এটা লিকুইড আছে, লিকুইডটা হচ্ছিল পানির বৃদ্ধিতে হয়, আবার যেগুলি হচ্ছিল গা ট্যাবলেট আছে অথবা পাউডার জাতীয় ওষুধ আছে, ওগুলো ভিডির সঙ্গে দিলেও কাজ হয়, আবার পানির সঙ্গে দিলেও কাজ হয়। তা পানির সঙ্গে যদি কোনো ওষুধ কোনো সময় দিতে হয়, তবে হাঁসটা ওই বিল বা পুকুরে না রাখে বদ্ধ জায়গায় নিয়ে আসতে হয়। তার 1 থেকে 6 থেকে 7 দিন, 1 থেকে 6-7 দিনের মধ্যে ওই কয়েকদিন তোলা খাবার দিতে হবে এবং ঠিকমতো পানি সাথে ছিল ওষুধ অ্যাডজাস্ট করে খাওয়ালে তাহলে ওষুধটা সে হাঁসটা ঠিকমতো ওষুধ খাচ্ছে, পানি খাচ্ছে এবং 7 দিনের ভিতর যেহেতু ওষুধ পানি ঠিকভাবে খাচ্ছে, তার অসুখ হলেও খুব তাড়াতাড়ি রোগটা সারে যায় বা অসুখটা সারে যায়। এই জন্য বদ্ধভাবে রাখা দরকার ওই কয়েকদিন। মন্ডলিয়া, হাঁসের যে দুইটা গুরুত্বপূর্ণ অসুখ, ডাক কলেরা এবং ডাক প্লেগ, এই দুটো অসুখের প্রতিষেধক হিসাবে যে সময় নির্দিষ্ট সময় মাফিক প্রতিষেধক দিলে এবং বাদ বাকি যে অসুখগুলো আছে, আমার এই ভাই সাইন্টিফিকভাবে বললো এবং আমার যারা সাধারণ খামারি হয়তো অতটা বুঝবে না যে সাইন্টিফিকভাবে কীভাবে বলা যায়। সাধারণত যে কমনগুলো অসুখ দেখা যায় গলা ফোলা, কিংবা দেখা যাচ্ছে যে ঘাড় কাত করে থাকা, কিংবা ঠান্ডা লাগা, কিংবা দেখা যাচ্ছে খাবার না খাওয়া, এই অসুখগুলোর সাধারণত যে সাধারণ আমাদের স্থানীয় বাজার থেকে যে ভিটামিন কিংবা ট্যাবলেট জাতীয় খাবারগুলা একটা বদ্ধ ঘরে, যদি আপনারা ঘরে এরকম ঘরের মতন করে হাঁস লালন পালন করেন, তাহলে একটা বদ্ধ করে 4 থেকে 5 দিনের ওষুধগুলো সরবরাহ চিকিৎসা দিলে তখন দেখা যাচ্ছে পরিপূর্ণ হাঁসগুলো চিকিৎসা হিসেবে পাওয়া যাবে। তো শুধু দর্শক মণ্ডলী, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যদি কেউ নতুন খামারের সাথে সম্পৃক্ত হতে চান এবং খামারি বিষয়ে যদি কোনোদিন প্রশ্ন থাকে এবং কী কী ধরনের ভিডিও বানালে আপনাদেরকে জন্য ভালো হয় এবং আপনারা কী ধরনের ভিডিও আমাদের কাছে আশা করেন, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানের মতো শেষ করছি।